খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, বাংলায় নতুন শিল্প আসে না, পুরনো শিল্প রাজ্যে থাকে না, এই অভিযোগ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব বিরোধীরা। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে এমন তুলনা করে প্রায় তারা সরব হয়। বিশেষত বিজেপি শাসিত রাজ্যের তুলনায় বাংলার শিল্প পরিস্থিতি খারাপ বলে দাবি করে গত বিধানসভা নির্বাচনেই প্রচারে নেমেছিলেন পদ্মনেতারা। এবার সেই বিষয়ে আরও বড় তথ্য প্রকাশ্যে আনতে চায় বিজেপি। সেই লক্ষ্যেই দলের সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন, গত 5 বছরে কত সংস্থা বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছে। সেই প্রশ্নের জবাবে মঙ্গলবার কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষে জানানো হয়েছে, 2019 সাল থেকে এখনও পর্যন্ত বাংলা ছেড়ে কতগুলি সংস্থা নিজেদের স্থায়ী ঠিকানা বা রেজিস্ট্রেড অফিস অন্য রাজ্যে নিয়ে গিয়েছে। রিপোর্টে এও বলা হয়েছে যে ওই সংস্থাগুলির মধ্যে 37টি শেয়ার বাজারে নথিভুক্ত। বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য ওই বিষয়ে মোট 4টি প্রশ্ন জমা দিয়েছিলেন সংসদে। তিনি জানতে চান 2019 থেকে 2024 এই 5 বছরে কত সংস্থা ঠিকানা বদলে বাংলা ছেড়ে অন্য রাজ্যে গিয়েছে। এর মধ্যে শেয়ার বাজারে নথিভুক্ত কতগুলি সংস্থা এবং সেগুলি কোন কোন ক্ষেত্রে। তৃতীয় প্রশ্ন ছিল ওই সংস্থাগুলি পশ্চিমবঙ্গ থেকে সদর দপ্তর সরিয়ে নেওয়ার কারণ হিসেবে কী কী জানিয়েছে। চতুর্থ প্রশ্নে শ্রমিক জানতে চেয়েছিলেন এই বিষয়ে মন্ত্রক কী কী পদক্ষেপ করেছে যাতে পশ্চিমবঙ্গে শিল্প সংস্থাকে নিয়ে আসা যায়। সব প্রশ্নেরই জবাব দিয়েছেন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা। প্রথম দুটি প্রশ্নের উত্তর সংখ্যা হিসাবে দিলেও মন্ত্রী শেষ দুটির ক্ষেত্রে সেভাবে জবাব দেননি। তিনি লিখিত বিবৃতিতে জানিয়েছেন, ভারতের কোম্পানি আইনের 13/4 ধারা অনুযায়ী যে কোনো সংস্থাই তাদের ঠিকানা এক রাজ্য থেকে অন্য রাজ্যে নিয়ে যেতে পারে। কী কী কারণে স্থানান্তর তা জানিয়ে মন্ত্রীর বিবৃতিতে বলা হয়েছে, প্রশাসনিক থেকে কাজের অসুবিধার জন্য অনেকে ঠিকানা বদল করেছেন। এছাড়াও যোগাযোগ ব্যবস্থা, পরিচালন খরচ এবং পরিচালনার সুবিধার মতো কারণও দেখিয়েছেন অনেক সংস্থা। ওই তথ্য হাতে পেয়ে শ্রমিক রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিতব্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, এই রাজ্যে সরকারি খরচে ঢাকঢোল পিটিয়ে গ্লোবাল বিজনেস সামিট হয়, কিন্তু কোনো সংস্থা টিকে থাকে না। এটা আমরা অনেক দিন ধরেই বলছি। এবার কেন্দ্রের রিপোর্টে সেটা যে সত্য সেটা জানা গেল। এত বেসরকারি সংস্থা বন্ধ হয়ে যাওয়ায় রাজ্যে বেকারত্ব বাড়ছে এবং নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না বলেও আক্রমণ করেন শ্রমিক। তিনি বলেন, গোটা দেশেই যখন উন্নয়নের জোয়ার, নতুন নতুন বিনিয়োগ আসছে, তখন বাংলায় কাজের পরিবেশ না থাকায় একের পর এক সংস্থা রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। যদি এই দাবি এবং কেন্দ্রের রিপোর্টকে কোনো গুরুত্ব দিতে রাজি নয় শাসক তৃণমূল দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এটা একটা গাঁজাখুরি রিপোর্ট। করোনার সময় সারা দেশেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে বাংলায় কার্যকরী বিনিয়োগ বেড়েছে এবং কর্মসংস্থানে তৈরি হয়েছে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।